আমি জেলে যাওয়ার পরে 1 বছর পর আরো অনেককে জঙ্গি হিসেবে ধরেছিল, জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে ওখানে আনছিল। তারা ছিল বিড়ি শ্রমিক, কেউ নাপিত ছিল, কেউ দর্জি ছিল, কেউ কাঠমিস্ত্রি ছিল। ক্ষমতাকে আঁকড়ে ধরে জঙ্গি নাটক সাজানো ছিল আওয়ামী লীগ সরকারের অন্যতম ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই জঙ্গি সাজিয়ে সন্ত্রাস বিরোধী আইনে 43 বছরের সাজা দেয়া হয় লালমনিরহাটের নাহিদ হাসান বাবুকে। এমন অভিযোগ তীব্র আলোচনার জন্ম দিয়েছে ওই এলাকায়। আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা এই নিরীহ লোকদের নিয়ে জঙ্গি নাটক সাজিয়েছিল, অথচ তারা এগুলোর সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না, যেহেতু আমি তাদের সাথে ছিলাম। 43 বছরের সাজাপ্রাপ্ত নাহিদ গত 4 মে আপিল বিভাগের আদেশে 6 মাসের জামিন পেয়েছেন। বাংলা এডিশনকে তিনি জানান, মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে হাসিনার আজ্ঞাবহ আদালত সাজা দেয় তাকে। এছাড়া জেএমবির সদস্য হিসেবেও অভিযোগ তোলা হয় নাহিদের বিরুদ্ধে। সাক্ষী সবাই আমার পক্ষে ছিল, সাক্ষী সবাই বলছে যে আমি কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম না, কিন্তু জজ তারা এটা ইনজাস্টিস করছে আমার সাথে, আর ঠিক আছে, অবিচার করা হয়েছে। আপনি এখনো মুক্ত নন? না, আপনি জাস্ট খালি জামিন পেয়ে আমাকে 6 মাসের জন্য জামিন দেওয়া হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুরনা গ্রামের 26 বছর বয়সী নাহিদ দাবি করেন, একটা সময়ে ছাত্র শিবিরের রাজনীতি করতেন তিনি। এ কারণেই জঙ্গি মামলায় ফাঁসানো হয় তাকে। তবে জামিনের পর এখনো তার কোনো খোঁজ নেয়নি স্থানীয় জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা। এমন হতাশা ব্যক্ত করেন নাহিদ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রচারণায় বিশ্বাস করে তাকে ভুল বুঝছে জামায়াত শিবির। তারা আমার কোনো খোঁজ খবর নেয়নি। আসলে আওয়ামী সরকারের মিডিয়া অপপ্রচারের কারণে তারাও বিষয়গুলোতে ভুল বুঝছে, ঠিক আছে। তারা আমি জেলে থাকা অবস্থায় তারা আমার কোনো খোঁজ খবর নেয়নি, এবং বের হয়ে আসার পরও তাদের আমি খোঁজ খবর পাইনি। তারা আমার সার্বিক বিষয়ে কোনো খোঁজ খবর নেয়নি। তাতে বুঝলাম যে আসলে তারা এই আওয়ামী সরকারের যে মিডিয়া অপপ্রচার, সেটাতে তারা ওটাই বিশ্বাস করছে আর কি, অথচ আমি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। পড়ালেখার পাশাপাশি অভাবের সংসারে বাড়তি যোগানের জন্য স্থানীয় একটি ওষুধের দোকানে কর্মচারীর কাজ করতেন নাহিদ। সেখান থেকে জঙ্গি সাজিয়ে দীর্ঘ 8টি বছর কেড়ে নেওয়া হয়েছে তার জীবন থেকে। এ অবস্থায় ক্ষতিপূরণ সহ হাসিনার আমলের বিচারের পূর্ণ তদন্ত দাবি করছেন নাহিদ হাসান। একই সাথে অন্তর্বর্তী সরকারের থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় হতাশা বাড়ে নাহিদের কণ্ঠে। আসলে এটা আমরা যখনই এই সরকার ক্ষমতা এসছে, তখন আমাদের একটা ধারণা ছিল যে যেহেতু আওয়ামী সরকার তাদের এই নাটক সাজিয়ে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য তারা এই জঙ্গি নাটকগুলো সাজিয়েছে। আমি আশা করছিলাম যে এই সরকার আসার পর হয়তো মামলাগুলো প্রত্যাহার করা হবে, অথচ এই সরকার আসার পর প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, আমরা কোনোভাবে জামিন পাচ্ছিলাম না। এক পর্যায়ে জামিন দিয়ে তারা স্টের আবেদন করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আসলে আমি ন্যায় বিচার চাচ্ছি এখানে, আবার নতুন করে বিচার করা হোক, বিচার করে প্রমাণ করা হোক যে আমি জঙ্গি কিনা। যদি জঙ্গি প্রমাণিত হয় তাহলে আমি অবশ্যই সাজা ভোগের, তখন আমি জেলে থাকতে পারি। কিন্তু আমাকে তো এখন প্রমাণই করা হয়নি যে আমি জঙ্গি। তারা আসলে বিচারের নামে প্রহসন করছে, যেটা করছে সেটা সাক্ষী আমার পক্ষে, অথচ রায় গেল আমার বিপক্ষে। আমার এজাহারে সবকিছু আছে। নাহিদের বাবা আমিনুর রহমানের দাবি, তিনি এবং তার ছেলে জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে ছেলের মামলার বিষয়ে জামায়াতের থেকে সহায়তা না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন আমিনুর রহমান। আমার ছেলে ছাত্র শিবির করতো, আমার ছেলে রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল এই জামাত শিবির সঙ্গেই। আমিও একজন জামাতের কর্মী, কিন্তু দুর্ভাগ্য ব্যাপার যে আমার ছেলের যে এত কিছু হয়ে গেছে, তারা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু তারা আমাদের কোনো সহযোগিতা করেনি। আমিনুর রহমান আরো বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং জঙ্গি নির্মূল নাটকের অংশ হিসেবে 2016 সালে আটক করা হয় নাহিদকে। কখনো জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত না হলেও মিথ্যা স্বীকারোক্তির জন্য অমানবিক নির্যাতন করা হয় তার ছেলেকে, আক্ষেপ করেন আমিনুর রহমান। যে হঠাৎ করে একদিন দেখা গেল যে সন্ধ্যার সময় ডিবি পুলিশ পরিচয়ে আমার ছেলেকে তুলে নিয়ে যায় এবং থানায় অমানবিক নির্যাতন করে, সে মুখে জঙ্গি কথাটা শোনার জন্য। কিন্তু আসলে তো আমার ছেলে কোনো জঙ্গি কোনো ইয়ার সঙ্গে জড়িত ছিল না। ওখানে হাজতে পাঠিয়ে দেয়, হাজতে পাঠিয়ে দেওয়ার পর 2019 সালে ওদিকে একটা রায় হয়। সেই রায়ে আমার ছেলেকে 42 বছরের সাজা দেওয়া হয়। আমার ছেলে সহ আরও অনেকেই সাজা পায়। তা এখন মনে করে যে 8 বছর এই অন্যায় অবৈধ একটা রায়ের ইয়াতে আমার ছেলে 8 বছর ইয়াতে থাকে।
হাজতখানায় জেলে থাকার পরে কাশিমপুর কারাগার থেকে বাইর হয়। কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হলেও অনিশ্চিত জীবন কাটাচ্ছে নাহিদ। জঙ্গি নাটকের বলি হয়ে এইচএসসির পর পড়ালেখা থেমে গেছে নাহিদের। এসব অপূরণীয় ক্ষতিপূরণ সম্ভব না জেনেও অন্তর্বর্তী সরকারের সুদৃষ্টি কামনা করেছে নাহিদের বাবা আমিনুর রহমান। এখন আমার ছেলে কি করবে, তার তো মনে করেন চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে, শেষ, আর আমিও তো এদিক দিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন আমার ছেলের একটা আমি ক্ষতিপূরণ চাই। এই মামলা দিয়ে এতদিন সে খাটলো, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। আমারও নামে মামলা ছিল, আমারও মনে করেন যে জমিতে মনে করেন আওয়ামী লীগ অবৈধভাবে মনে করেন যে জবরদখল করছে, এখন ওই অবস্থায় আছে। নাহিদের পরিবার এবং স্থানীয়দের দাবি, জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না নাহিদ। আওয়ামী লীগের রোশানলে পড়ে ক্ষতিগ্রস্ত নাহিদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের সঠিক বিচারও দাবি করে তারা। 8 বছর জেল খাটাইলো বিনা দোষে বিনা অপরাধে। আমি কত যাওয়া আইসে টাকা পয়সার খরচ, এ তো আমি কোনো ন্যায় বিচার পাইনি। এখন এইরকম করি এখন আসছে, এখন ছেলে কি করবে না করবে এখনো তো কিছু হইতেছে না। এটার আমি এখন ন্যায় বিচার চাচ্ছি আমার সবার জন্য। এতদিন যে আমি আমার হয়রানি করছে, অথচ আমার সবাই হয়রানি হয়েছে, তার জন্য আমি এখন ন্যায় বিচার চাই সরকারের কাছে। পুরা বাড়ি তল্লাশি করতেছে যে এখানে নাকি কিছু জিনিস আছে অবৈধ। পুরা বাড়ি তল্লাশি করে কিছু পাইনি, তখন ওকে জেলখানায় নিয়ে গেছে। জেলখানায় নিয়ে যাওয়ার পরে তো 8 বছর পুরে হয়ে গেল। 8 বছর পুরে থাকলে ছেলেটার জীবনটা তো নষ্ট করে দিছে। একটা ইতিম সভা, সে ডাক্তারের দোকান থেকে আস্তে আস্তে মানুষ বানিয়েছে, সে জঙ্গিটা কিভাবে হয়? যে ব্যক্তি ওকে জঙ্গি বলে, আমি বলি ওই লোকটা জঙ্গি। বিষয়টি নিয়ে স্থানীয় জামাতের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলেও কথা বলতে রাজি হয়নি কেউই। গণ অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগের, তবে ওই সরকারের সময় সাজানো জঙ্গি নাটকের মামলায় এখনো অনেকেই রয়েছে কারাবন্দী। নাহিদের পাশাপাশি অন্যায়ের শিকার সব বন্দীর দ্রুত মুক্তির দাবি স্থানীয় বাসিন্দাদের। মৃদুল ইসলাম, বাংলা এডিশন, নিউজ ডেস্ক।